চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং চেষ্টা করব নিজেকে ভালো তৈরি করার জন্য। অবশেষে সাইফুদ্দিনের বদলি হিসেবে বিপিএলের দল ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন সাব্বির রহমান। তামিমের চাওয়াতেই সুযোগ পাচ্ছেন সাব্বির। কবে যোগ দিবেন সাব্বির রহমান বিপিএলে? এইসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। বিপিএল খেলার জন্য প্রস্তুত ছিলেন সাইফুদ্দিন। ফরচুন বরিশালের ফাস্ট বোলিং এই অলরাউন্ডার অনেকদিন ধরেই ইনজুরির সাথে মোকাবেলা করে আসছেন। এর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ জাতীয় দলে বাইরে ছিলেন তিনি। জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে এবারে বিপিএল শুরু করতে চেয়েছিলেন সাইফুদ্দিন, তবে ভাগ্য সহায় হয়নি তাকে বিপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবির চিকিৎসকরা। তাই তো মন খারাপ সাইফুদ্দিনের। কথায় আছে একুল ভাঙ্গে অকুল গড়ে, সেই প্রবাদই যেন সত্যি হলো সাইফুদ্দিনের জন্য। কপাল পড়ল সাইফুদ্দিনের, আর কপাল খুলে গেল সাব্বির রহমানের। এবারে বিপিএলে কোনো দলই পাননি সাব্বির রহমান। বিপিএল দল না পাওয়ায় তিনি বেশ আলোচনায় ছিলেন। এক সময় জাতীয় দলে নিয়মিত ছিলেন, এরপর নিজের ভুলে দল থেকে বাদ পড়েন। শেষমেশ বিপিএল এর মতো ঘরোয়া লিগ থেকেও বাদ পড়লেন সাব্বির রহমান। তবে কপাল খুলতে যাচ্ছে সাব্বিরের। চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং চেষ্টা করব নিজেকে ভালো তৈরি করার জন্য। কেননা এখনো সাইফুদ্দিনের বদলি হিসেবে কাউকে নেয়নি ফরচুন বরিশাল। অবশেষে সেই তালিকায় যোগ দিচ্ছে সাব্বির রহমানের নাম। খুব শীঘ্রই সাব্বির দলের সঙ্গে যোগ দেবেন। এই জন্য তার কিছু নিয়ম কানুন মানতে হবে, সেই সাথে বিসিবি থেকে নিতে হবে ছাড়পত্র। এরপরই বিপিএল খেলতে পারবেন সাব্বির রহমান। তো প্রিয় দর্শক, সাব্বির রহমান যদি ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতায় কেমন হবে? আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।